महादेव। আমাকে বলেন, আমি এটা লেভেল করে দেবো। সবাইকে চড়ক পূজার শুভেচ্ছা। আজকে চড়ক পূজার প্রথম দিন ঘট স্থাপন হচ্ছে। সো আমাদের আজকে এই পূজার এখানে বালাদারি হিসাবে আছে আমার ছোটো ভাই রাহুল। তো তার কাছে জানতে চাইব, রাহুল, আমরা যে আজকে চড়ক পূজার প্রথম দিন ঘট স্থাপন করতেছি, সো আমরা কী জন্য এই পুজোটা করি, আর এই ঘট স্থাপনের মাধ্যমে দেবাদিদেব মহাদেবের মানে কিভাবে আগমন সম্ভব এই পৃথিবীতে, তার সম্পর্কে তুমি যদি কিছু বলতে। তো মহাদেব হলো আমাদের পরম বৈষ্ণব, যার মাধ্যমে আমরা গোলকধামে যেতে চরণ সেবায় আমরা মোক্ষ লাভ করতে পারি। মোক্ষ লাভের উদ্দেশ্যে চতুর্থী সেই 3 দিনের প্রথম দিনে আমরা মহাদেবের ঘট স্থাপনের মাধ্যম দিয়ে তাকে আহ্বান করা হ্যাঁ হ্যাঁ যা বলবেন আমাকে বলেন, আমি এটা লেভেল করে দেবো। নমস্কার, হর হর মহাদেব। আজকে আমাদের চড়ক পূজার পাঠ স্নানের জন্য সেই আলোচিত তালপুকুরে আমরা উপস্থিত হয়েছি। এখানে অনেক লোকের সমাগম ঘটছে। এই পাঠ স্নানের কারণ ও পূজার রহস্য উদ্ঘাটন করার জন্য আজকে চলুন আমার সাথে। হর হর মহাদেব। দাদা নমস্কার। নমস্কার দাদা, আমরা যে আজকে চড়ক পুজোর জন্য এই পুকুরে অসহস্র লোকের সমাগম ঘটছে, এর কারণটা কি যদি আপনি একটু বিস্তারিত বলতেন আমাদের। সনাতন ধর্মের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এভাবে যুগের পর যুগ চলে আসছে। সেই হর হর মহাদেব ভোলা মহেশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য প্রতি বছরের ন্যায় এবারও আমরা এখানে উপস্থিত হই। চড়ক পূজার আজকে দ্বিতীয় দিন, তো সকালবেলা থেকেই শিবলিঙ্গ স্নানের প্রক্রিয়া চলতেছে। দ্বিতীয় দিন আমাদের আজকে শিব স্নানের মাধ্যমে আমরা নীল উপবাস পালন করে থাকি। শিব স্নানের মাধ্যমে আমরা হাজরা ঠাকুরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আমরা তালপুকুরের পাশে যে গাম্বিঘাটটা পেয়েছি, এখানে কি আমরা শিবলিঙ্গ স্থাপন করবো। স্থাপনের মাধ্যম দিয়ে আজকের দ্বিতীয় দিন শুরু করব এবং তৃতীয় দিনে চড়ক তোলার পরে আমরা ফুল কাটিয়ে আমরা বিভিন্ন মানব এবং অন্যান্য পূজা সংক্রান্তির কাজ করে থাকি। আমরা এখানে কি করছি? তিন দিনের চড়ক পূজার আজকে শেষ দিন। আজকে খেজুর বেল হওয়ার পরে শিবের মাথায় ফুল কাটিয়ে আমাদের চড়ক পূজার সমাপ্তি ঘটবে। ফুল নিয়ে কি করা হইবে? ও, এই সেই ফুল যে ফুল নিয়ে শিবলিঙ্গর মাথার পরে দেওয়া হইবে। হর হর মহাদেব। ঠাকুরজি, আমরা যে আজকে এখানে সমাবেত হয়েছি গাম্বিঘাট যে ফুল কাটাচ্ছি, এর মূল কাহিনী